নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এদেশে কিংবা এ রাজ্যে বরাবর সমস্ত জালিয়াতি যখন সংগঠিতভাবে জালিয়াতি করা হয়, যখন সরকারি স্তরে জালিয়াতি করা হয় এবং সেই জালিয়াতি ঢাকার জন্য পরিত্রাণের উপায় হয় আইনের ফাঁক। আজকের এই প্রতিবেদন পেশ করছি তার কারণ কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে রাজ্য সরকার গত 14ই মে যে রায় দিয়েছিলেন, যে সিদ্ধান্ত নিয়েছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে, যে নির্দেশ দেওয়া হয়েছিল যে 2010 সালের পর থেকে অদ্যাবধি অর্থাৎ 2026-এর এপ্রিল মাস পর্যন্ত যে কাস্ট সার্টিফিকেটগুলো ইস্যুড হয়েছে সেগুলো পুনর্যাচাই করা হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে 2010 সাল পর্যন্ত যে 66টি ক্যাটাগরি জাতিগত শংসাপত্র পেয়েছেন, সে ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশ আছে যে 2010 সালের পর যাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে তারা কিছুতেই কোনোভাবেই এর আওতায় আসবেন না, অর্থাৎ তাদেরটা আর বহাল থাকবে না। অর্থাৎ 2010 সাল পর্যন্ত 66টা কমিউনিটি ওবিসি সার্টিফিকেটের যারা হোল্ডার, মানে যে কমিউনিটিগুলো চিহ্নিত আছেন তারাই ওবিসি হিসেবে চিহ্নিত হবেন। সেটা তো কলকাতা হাইকোর্টের আরেকটা রায়, আমি সেটা নিয়ে বলছি না। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ যে রায়টা দিলেন, সেই রায়টা হলো যে 14ই মে যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে সমস্তগুলোকে আমরা তদন্তের আওতায় নিয়ে আসবো। তদন্ত বলতে পুনর্যাচাই করা হবে যে 1,69,00,000 মানুষকে যে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং প্রচুর ভুরি ভুরি তার মধ্যে জালিয়াতি সন্দেহ করা হচ্ছিল এবং ইতিমধ্যেই অনেককে বাতিলও করা হয়েছে। ফলত স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল এবং যথাযথ সিদ্ধান্ত নিয়েছিল যে সমস্তটা পুনর্যাচাই করা হবে। সেই পুনর্যাচাইয়ের সিদ্ধান্ত মোতাবেক সমস্ত সরকারি স্তরে যাদের যাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে 2010 সালে 2011 থেকে, তাদের সমস্ত পুনর্যাচাই শুরু হয়ে গিয়েছিল এবং প্রচুর আইডেন্টিফাইড হচ্ছিল যে যারা জালিয়াতি করে এই কাস্ট সার্টিফিকেটটা পেয়েছে। এর মধ্যেই ঘটে আরেকটি ঘটনা, সেটা হচ্ছে একটা জনস্বার্থমূলক মামলা হয় এবং সেই মামলা যথারীতি গিয়ে পড়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এবং শেষ পর্যন্ত তিনি স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন। কি বুঝলেন? কিছু বুঝলেন? আমি যে কথাটা এতক্ষণভাবে বলছিলাম যে আলটিমেটলি এদেশে এ রাজ্যে যত জালিয়াতি হবে কোনো একটা জায়গায় আইনের ফাঁক দিয়ে প্রোটেকশন জালিয়াতরা পেয়ে যাবেন। জনস্বার্থ মামলা হবে আর একটা করে স্থগিতাদেশ। আর এই স্থগিতাদেশের ফলে হলো কি, এই রাজ্যে যত জালিয়াতি করে SC ST OBC সার্টিফিকেট পেয়েছেন তাদের ধরপাকড়টা আপাতত বন্ধ হয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্ট একটা ক্লজ রেখেছে যে কোনো নির্দিষ্ট কারুর সম্বন্ধে যদি কোনো অভিযোগ জমা পড়ে তখন সেইটা যাচাই করা যেতে পারে। কিন্তু সামগ্রিকভাবে পুরোটাকে যাচাইয়ের মধ্যে আনাটাকে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিল, অপরাধীদের রক্ষা কবচ। আমি এটা এভাবেই বলবো। সম্মানীয় বিচারপতি, সম্মানীয় বিচার ব্যবস্থা, কলকাতা হাইকোর্ট আদালত, তার প্রতি পূর্ণ সম্মান, পূর্ণ আস্থা রেখেই বলছি, ঠিক হলো না কাজটা। অর্থাৎ যে অপরাধীরা ধরা পড়ার জায়গা তৈরি হয়েছিল সেই ধরা পড়ার জায়গাটাতে একটা রক্ষা কবচ স্টে অর্ডার দেওয়া হলো আইনের ফাঁক দিয়ে। আমি বলছি না যে বিচারপতি, সম্মানীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি আইন বিরুদ্ধ কোনো কাজ করেছেন, আইনের ফাঁক দিয়েই সিদ্ধান্তটা নিয়েছেন। কিন্তু সেই সিদ্ধান্তের মোতাবেক কারা শক্তিশালী হলো এটা কেউ ভাববেন না, কেউ ভাববেন না। আমি বলছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস ধরে ধরে 1,69,00,000 সম্ভব? বলুন তো, আপনারা বলুন। 1,69,00,000 প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস ধরে ধরে কাউকে দিয়ে কমপ্লেন করিয়ে আইডেন্টিফিকেশন সম্ভব? এন্টায়ার প্রসেসটা যদি পুনর্যাচাই হয়, সেখান থেকে যদি অপরাধীরা ধরা পড়ে, তাহলে আইনের কোথায় অসুবিধে? এইটা আমার মাথায় ঢোকে না। আমি আইনের ছাত্র নই, কিন্তু আজকে স্পষ্টভাবে কলকাতা হাইকোর্টের এই রায় দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। হয়তো আইনের ফাঁক দিয়েই এই প্রোটেকশনটা মহামান্য বিচারপতি, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী দিয়েছেন কাদের সুবিধে হলে? এতে এই রায় পরিষ্কার বলছি, যারা অপরাধী তাদের সুবিধে হলো। এতে মানুষের আস্থা কবে বিচার ব্যবস্থা সম্বন্ধে? কিন্তু বিচার ব্যবস্থা তো বলতেই পারেন যে আমরা আইনের ঊর্ধ্বে নয়, আইন যা আছে তার মোতাবেক এই রায়টা দিয়েছে। কিন্তু যদি সামগ্রিকভাবে যাচাইটা হতো, আমার মানে সহজ বুদ্ধিতে বলছি, আদালতের কোথায় অসুবিধা হতো জানি না, অসুবিধে তো হতো অবশ্যই সেই অপরাধীরা যারা দিনের পর দিন SC সার্টিফিকেট, ST সার্টিফিকেট, OBC সার্টিফিকেট জালিয়াতি করে বার করেছেন। এবং এই জালিয়াতি করে বার করার ফলে যেটা হয়েছে, লক্ষ লক্ষ শিক্ষিত যোগ্য মানুষ চাকরি ক্ষেত্রে প্রতারিত হয়েছে, অ্যাডমিশনের ক্ষেত্রে প্রতারিত হয়েছে। আদালত এটা বুঝলো না। আমি জানি না, আমি আবারও বলছি, আমি আইনের ছাত্র নই, কিন্তু কোন যুক্তিতে বলে
যেই প্রোটেকশনটা দেওয়া হলো পুনর্যাচাইয়ের ব্যাপারে, পুনর্যাচাইটা খুব পরিষ্কারভাবে বলছি, যে 1,69,00,000 মানুষকে গত 15-16 বছর ধরে ওবিসি এসসি এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে, পুনর্যাচাই হলে আইনে কোথায় আটকাতো আমি জানি না। আইন যারা প্রণেতা তারাই বলতে পারবেন, সম্মানীয় বিচারপতিদের কাছে প্রশ্নটা যারা আইন প্রণেতা তাদের কাছে, যে আইন অপরাধীদের আড়াল করার প্রশ্রয় দেয় সেই আইন তো পুনর্বিবেচনা করা উচিত নয় কি? ভাববেন আপনারা যারা এই বাংলার মনে এই প্রতিবেদন দেখছেন। দুর্ভাগ্যের, দুঃখের আপাতত স্টে অর্ডার মানেই পুরো বিষয়টা আবার জলে চলে যাওয়া। কিন্তু আমি রাজ্যের প্রশাসনের, রাজ্যের সরকারের সর্বোচ্চ পর্যায়ের যারা দায়িত্বে আছেন আমি তাদের কাছে অনুরোধ করবো, দরকার হলে এই রায়কে চ্যালেঞ্জ করে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টেও যাওয়া দরকার। কেন অপরাধীরা প্রোটেকশন পাবে, এটা হতে পারে না।